এখনো পর্যন্ত ক্লেম যারা যারা করেছেন টাকা কি ঢুকছে আদৌ, বা কখন টাকা ঢুকবে? এখনো পর্যন্ত টাকা ঢুকেনি, 2-4 দিন হয়ে গেল স্ট্যাটাস চেক করে যাচ্ছেন ক্লেমের, প্রতিনিয়ত এটাই দেখাচ্ছে যে ক্লেম এখনো পেন্ডিং আছে পেন্ডিং আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি কিছু সতর্কবার্তা আগেও বলেছি এখনো বলবো, তো ভিডিওটা অবশ্যই দেখবেন, 2-3 মিনিট সময় লাগবে, আপনার মূল্যবান সময় দিন যাতে আপনার মা বোনেদের টাকা যাতে জলদি ঢুকে যায়। তো অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখুন। দেখুন, কিছু নিয়ম কিন্তু চেঞ্জ করা হয়েছিল 12ই আগস্টে, কিন্তু মুখ্যমন্ত্রী একটা কিন্তু আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছিল যে 3টে রুম বা জমির পরিমাণটা গ্রামীণ অঞ্চলের জন্য মাফ করে দিয়েছে, পৌরসভার অঞ্চলের জন্য সেটা হয়তো করা হয়েছে মেবি। তো যারা গ্রামীণ অঞ্চল থেকে দেখছেন তাদের জন্য তো কোনো প্রবলেম নেই, তার 3টে রুম যদি দিয়েও ছিলেন আগে তো কোনো অসুবিধা নেই, রিজেক্টেড যদি হয়েছে তো সেইটার কারণে হয়নি, অন্য কারণে হয়েছে। আপনি ক্লেম কিভাবে করবেন সেটার ভিডিও তো বানানো আছে। এই ভিডিওতে বলছি ক্লেম করছে না, এখনো ঢুকে না। দেখুন, বারবার বলছে এটা সময়ের একটা ব্যাপার আছে। কেন বলুন, একটা একটা নর্মাল জিনিস ভাবুন, আপনি ক্লেম করছেন আজকের ডেটে, আজ হলো 25 তারিখ, ক্লেম কবে থেকে শুরু হয়েছে কিন্তু প্রায় মোটামুটি 5-6 দিন হয়ে গেল, ওর আগেও প্লাস। তো 5-6 দিন আগে থেকে মানুষ কি দাঁড়িয়েছে একটা 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 কথা ভাবুন তো, যখন বলেছিল কত টাকা ছাড়া হয়েছিল, প্লাস কত মানে লক্ষ মানুষকে দেওয়া হয়েছিল, 1 কোটি সামথিং কিছু মানুষকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো প্রায় মোটামুটি ওর থেকে একটা আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা বলেছিলাম 17 লক্ষ মহিলা, 15 থেকে 17 লক্ষ মহিলাদের আবেদন বাতিল হয়েছে। তাহলে অতগুলোকে ক্লেম করতে হবে। তো যখন ক্লেম করবে তখন ভাবছো ক্লেম করারও তো একটা ব্যাপার আছে যে ক্লেমটা সঠিক হলো কিনা। আপনি আবার ক্লেম করে অবজেকশন করে দিচ্ছেন না, তো ওখানে কিন্তু ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশন আছে, দেখুন আমি স্ক্রিনশট দেখে দিচ্ছি, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, ক্লেম বাই অবজেকশন। এই অবজেকশন, অবজেকশন কিন্তু আলাদা, অবজেকশন বাই আপনি অন্য কাউকে দিয়ে যদি অবজেকশন করছেন সেটা আলাদা, ক্লেম যদি করছেন ক্লেম বাই অ্যাপ্লিকেন্টই কিন্তু করতে হবে, ক্লেমই কিন্তু করতে হবে, অবজেকশন কিন্তু করতে হবে না। অনেকে কিন্তু অবজেকশন করে ফেলছেন, অবজেকশন করবেন না ভুল করে। আর অনেকে আবার অফলাইন যারা আবেদন করছেন তারাও অবজেকশন করে ফেলছেন। কেন করছেন? তাদের তো দরকার নেই, তারা তো অফলাইনের জন্য আলাদা প্রসেস ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা একবার দেখে নিন। অফলাইনে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আলাদা। অফলাইনে ব্যক্তিদের একবার হয়তো ভিডিও অফিসে যেতে হতে পারে, আপনাকে যে জিজ্ঞেস করতে হবে ওইখানেই সমস্ত কিছু অফলাইনেই করতে হবে, কারণ অনলাইনে তাদের তো দেখাবে না, তারা তো ওই নাম্বারে নেই না। তো এবারে বলে দিচ্ছি যে যদি ধরুন আপনার একটা টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, কিন্তু ম্যাক্সিমাম আমি মোটামুটি যাদের 21-22 তারিখ থেকে যারা ক্লেম করেছিল, 22-23 তারিখ থেকে, কিন্তু এখন কিন্তু আজকালের মধ্যে কিন্তু টাকা ঢুকছে, না ঢোকানো। তো অতএব একটাই জিনিস বলবো যে টাকা কিন্তু ঢুকছে, ক্লেম করার পরেও কিন্তু অনেক মানুষের ঢুকেছে। অনেক মানুষ টাকা ঢুকেও কিন্তু আমরা মিষ্টি তাদের খেয়ে নিয়েছি, মিষ্টি অলরেডি খাইয়ে দিয়েছে। অতএব আপনি যদি এখনো বাকি আছেন, ক্লেম করুন যত জলদি পারবেন, কারণ ক্লেমের সংখ্যা যত বেড়ে যাবে তাদের প্রসেসটা আরো লেন্দি হতে থাকবে। একবার আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? ইশারাটা বুঝতে পারছেন? আমি ভিডিওতে বলতে চাইছি না সব কিছু, কারণ ইশারাটা বুঝে যান। ক্লেমের সংখ্যা যত বাড়বে আপনার কিন্তু টাকা ঢোকার পরিমাণও ততটা কমবে, ধীরে ধীরে কমবে। মানে কি, মানে দেরি হবে, কমবে বলছি না, দেরি হবে। অতএব ক্লেম কিভাবে করতে হবে, ক্লেমে সতর্ক কি করে করতে হবে, ক্লেম যারা করবে আন্ডার প্রসেস যাদের আছে, সমস্ত কিছু কোশ্চেন কিন্তু সমস্ত কিন্তু কিন্তু ভিডিও বানানো আছে, তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং মনে রাখবেন যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে না, একটা লাইক এবং কমেন্ট আপনার কাছে খুঁজে চাইছি। আপনার কাছে লাইক আর কমেন্ট আমি আগেও বলেছি যে 2 সেকেন্ডের কাজ, বাট আমার জন্য লাইফ টাইম মোটিভেশন। তো এই মোটিভেশনটা দিতে আপনি হেল্প করছেন, তো থ্যাংক ইউ সো মাচ।